সংসার যখন আমার মধ্যে থেকে সমস্ত রস নিকড়ে নেবে, যখন আর দিতে পারবেন না, তখন আর আপনার বিছানায় জায়গা হবে না। ছেঁড়া মাদুর কিংবা কাঁথা ভগবান নাই করুন, আজকের যে হস্তপদ চলছে সেদিন যদি না একবার চলে, যদি এই গ্রামে কেউ থেকে থাকেন আমার কথাগুলো তিনি হয়তো শুনছেন শুয়ে শুয়ে, কারণ তার আর উঠে আসার ক্ষমতা নেই, না চলে পা না চলে হাত। উনি বুঝতে পারছেন কথাগুলো, আপনারা হয়তো বুঝতে পারছেন না। কেন? সুখে আছেন তো। মনে রাখবেন, ঘুঁটে পড়ে আর গোবর কিন্তু হাসে, আপনারা হাসছেন। আর এই গ্রামে অনেকগুলো ঘুঁটে আছে যারা পুড়ছে, খুব সাবধান। সেদিন ওনার গায়ের পাশে এসে বসবে না। কোন দিন গো? যেদিন গায়ে ঘা হবে। 6 মাস বিছানায় যদি কেউ পড়ে যায়, গায়ে ঘা হবে, দুর্গন্ধ বেরোবে। ওই পাশে গায়ে গা লাগিয়ে গল্প তো দূরে থাক, দেখতে পর্যন্ত আপনাকে আসবে না। সেই দিনের কথা মনে করে আজকের এই দিনটা অন্তত একটু কাজে লাগিয়ে নিন, যেন না ওই অবস্থায় আমাকে পড়তে হয়। শেষের দিনে যেন হা গৌর তোমার হলাম বলে, নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বলে বলিতে বলিতে যেন কাঁদতে কাঁদতে নয়, যেন আমি হাসতে হাসতে ভব নদী পার হয়ে চলে যেতে পারি। তবে মহাজন বললেন, কাঁদতে তোমাকে হবে। আলো আর অন্ধকার, নেগেটিভ আর পজিটিভ, জীবনে সুখ আর দুঃখ, কাঁদতে তোমাকে হবে। তবে যদি একবার কৃষ্ণ বলে কাঁদতে পারো, হা গৌর বলে যদি সময় সাপেক্ষে কাঁদতে পারো, ভগবান কথা দিলেন সময় থাকতে যদি আমার নাম করে কেউ কাঁদতে পারো, কথা দিলাম শেষের দিনে তোমাকে আর কাঁদতে হবে না। সেদিন তুমি হাসতে হাসতে যাবে। কেন? প্রত্যেকটা মানুষের জীবনের মন্ত্র হওয়া এটা উচিত। যেদিন আমি এসেছিলাম সেদিন সবাই হেসেছিল, আমি কেঁদেছিলাম। কি? যদি না কাঁদে, ডাক্তার আবার পিঠে করে চাপড় দিত, ছেলে কাঁদে না মানে প্রবলেম আছে। হে জগৎ, যেদিন আমি এসেছিলাম সেদিন জগৎ হেসেছিল। কথাটা আমার নয়, কথাটা হচ্ছে কবির। কবির, ভক্ত কবিরের কথা। উনি বলছেন, হে প্রভু আমাকে এই আশীর্বাদ করো, যেদিন আমি এসেছিলাম আমি কেঁদেছিলাম, জগৎ হেসেছিল। যেদিন আমি চলে যাব সেদিন যেন আমি হাসি, এই জগৎ যেন আমার জন্য কাঁদে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই খুব সাবধান, সব জায়গায় সব কিছু নয়। যাক চলুন, কোথায় ছিলাম? গৌর জন্ম নিয়েছেন কোথায়? কোথায়? নবদ্বীপ। বেশ, সেই দিন নদিয়া নাগরিকগণ খুব আনন্দ করেছেন। কেমন করে? উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি হরিধ্বনি, মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি। তো সেই দিন তারা আনন্দ করলো। কেন? ওই নবদ্বীপ ধামে ভগবান এলেন। এই যে আজকের আপনাদের গ্রামে মহতী হরিসভা, কীর্তন প্রারম্ভে এখানে অধিবাস হয়েছিল। অধিবাস হয়েছিল তো, 2-1 বৃদ্ধ বাবারা খোল করতাল নিয়ে হরিনাম সংকীর্তন করছিলেন। তো তার মানে কি? অধিবাস মানে এটা কি? অধিবাস কেন করা হয় কীর্তনের আগে? অধিবাস মানে যেমন আমাদের ছেলে মেয়ের বিয়ে হলে বা বাড়িতে কোনো কাজকর্ম হলে যখন আমরা কাউকে নিমন্ত্রণ দিই যে আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে এই অনুষ্ঠান হচ্ছে, তদ্রূপ এই হরিনাম যখন হরিবাসর যখন নির্মাণ করা হয়, ওই অধিবাসের মধ্যে দিয়ে আমার নিতাই গৌরকে নিমন্ত্রণ জানানো হয়, আপনারা আসুন। আপনারা যদি না আসেন এই মহতী হরিসভা হবে না। তার মানে কি দাঁড়ালো? অনুষ্ঠান তো হচ্ছে, তার মানে গৌর এসেছেন, তাই তো? তাহলে গৌর যখন এখানে এলেন, তাহলে এই গ্রামটার নাম কি? কি গ্রাম? এই গ্রামটার নাম জুলপিয়া, তাই তো? বেশ, তবে জুলপিয়া এখতিয়ার থেকে কিন্তু আপনারা একটু ছাড় করে নিয়েছেন। কেন? এই যে খুঁটিগুলো দেখছেন, এর বাইরে আছে জুলপিয়া, আর এই খুঁটি দিয়ে যে ঘিরে নিয়েছেন আপনারা ভক্তরা, এই জায়গাটা ঘিরে কি করেছেন?
শ্রীধাম নবদ্বীপ। কেন? এখানে আমার গৌর এসেছেন তাই। আর আপনারা কিন্তু কেউ জুলপিয়ার মানুষ নন, তাহলে আপনারা কোথাকার মানুষ এখন এই মুহূর্তে? নদিয়া নবদ্বীপের বাসিন্দা বা নাগরিক। তাহলে সেদিন তারা আনন্দ করেছিল, আজ আমরা একটু আনন্দ করব না? আমাদের গৌর এসছে আমাদের কাছে। ভগবানকে খুঁজে বেড়ালে ভগবানকে পাওয়া যায় না, আজ ভগবান এসেছেন আর আমরা আনন্দ করব না কি? বেশ, তারা সেদিন শঙ্করধ্বনি উলুধ্বনি করেছিলেন, আর আপনারাও শঙ্করধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি উলুধ্বনি করে বুঝিয়ে দিন। তাদের থেকে আপনারাও কোনো অংশে কম যান না কি? তারাও সেদিন ভক্ত ছিলেন, আজ আপনারাও ভক্ত। তাই ভক্ত কোনো ছোট বড় হয় না, সেটা বুঝিয়ে দিন ভগবানকে। এটা বুঝিয়ে দিন যে ভগবান আমরাও আপনার চরণ পেতে চাই। কি সবাই মিলে বোঝাতে পারবো কি? বেশ, একটু স্যাম্পল দেখি। আচ্ছা, কাছে একটা বাড়ি আছে মনে হয়, একটু যদি জোড়া শঙ্খ যদি একটু বাজতো খুব ভালো হতো। মঙ্গল ধ্বনিত, গ্রামের মঙ্গল, গৃহের মঙ্গল। যদি কেউ পারেন একটু ব্যবস্থা করতে পারেন। যাক, চলুন কিছু না থাক, উলু দিয়ে হরিধ্বনি দিয়ে জয়ধ্বনি দিয়ে আমরা একটু আনন্দ করে নেব সবাই মিলে। আমাদের গৌর এলো রে, কোথায়? এই সোনা, ওটা নয়, নদিয়া। কই শোনা যাচ্ছে না তো? উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। ও যে গৌরে লোরে আমাদের হরি বল হরি বল হরি বল। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। ও যে গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে কৃষ্ণ আনন্দে হরি বল হরি বল। উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে। বেশ, আচ্ছা, গৌর তো এলেন। আমরা যখন কোনো আত্মীয়ের বাড়িতে যাই, এখানে কেউ আত্মীয় আছেন যে এই হরিনামী প্রসঙ্গে এসছেন? আত্মীয় কেউ এসছেন? ওই দেখো ঠাকমা, কি হয়েছে? ও ঠাকমা, হ্যাঁ, ধুলোয় বসে আছেন, কষ্ট হচ্ছে? আমার কাছে এখানে এসে বসুন। ধুলো, হ্যাঁ, আসতে মায়েরা। না না, বয়স হয়েছে তো, হাসবেন না, বয়স হয়েছে বুঝতে হবে, কিন্তু এগুলো আমাদের একটু আগে বুঝতে হবে। যিনি ভিতরে আছেন বলে এই ধুলো ধুলো করছে। আর যখন বিষ্ণুপুরে নিয়ে গিয়ে যখন ফেলে রাখবে কয়লার উপরে, তখন কি কেউ বলবো আমাকে ধুলোই শুইয়ে রাখলি? কি? আচ্ছা, এখানে তো এতগুলো জায়গা আছে, কেন একটা জায়গায় বসে? মায়ের আস্তে আস্তে, আপনাকে ছাড় হয়ে বসুন। দু তিনজনের জন্য দয়া করে এতগুলো মানুষের অসুবিধা করবেন না।
কীর্তন মুখস্থ বিদ্যে নয় বাবা, কে কি করে আমি জানি না, আমার মধ্যে এতটুকু মুখস্থ নেই। অনেক আশা করে এসছি, কেউ গুলিয়ে দেবেন না, মাথা থেকে গুলিয়ে গেলে বিষয়টা আপনাদেরই ক্ষতি হবে, আমার কিছু না, আমি সময় ধরবো, নেমে চলে যাব। এখানে অনেকগুলো জায়গা আছে, চলে আসুন এখানে, এক জায়গায় অত গুলগুলি করে না বসে এখানে আসুন, আর একটু দয়া করে চুপচাপ করে শুনুন। প্রথমবার এসছি তো, তাই হাতে ধরে পায়ে ধরে বলছি, ঠাকুমা কোথায় ছিলাম মা, ভুলে গেলাম। হ্যাঁ, গৌরী এলো, তাই তো, বেশ। আচ্ছা, এই গ্রামে কেউ আত্মীয় স্বজন এসছেন? কেউ আছেন? কেউ আসেননি? ও, ওই জন্য গন্ডগোল। আচ্ছা, খালি হাতে এসছেন কি? মেয়ের বাড়িতে এসছেন? খালি হাতে এসছেন? ও, যাই হোক, কেউ খালি হাতে এসছেন? না না। কি নিয়ে এসছেন? বাতাসা। এ খুব ছোট লোক, যেখানে যায় মা বাতাসাই নিচ্ছে। আচ্ছা, এখনকার দিনে বাতাসার আছে? না না, হাসলে হবে না, সবার তো ক্ষমতা সমান নয়। কেউ 5 পিস রসগোল্লা নিয়ে যায়, আবার কেউ 50টা নিয়ে, যার যেমন ক্ষমতা। বেশ, কিছু না কিছু আমরা নিয়ে যাই, যার যেমন ক্ষমতা। কেন নিয়ে যাই? কেন নিয়ে যাই না, আমি আত্মীয়ের বাড়িতে যাচ্ছি। কি? কোন সে আত্মীয়? তাত্ত্বিক কবি বললেন, কোন সে আত্মীয় যার বাড়িতে তুমি মিষ্টি নিয়ে যাচ্ছ? জানো এই আত্মীয়তা কতদিনের? এই আত্মীয়তাটা সম্পর্কটা কেমন? বলেন না। তবে শোনো, এই আত্মীয়তা ততদিন থাকবে। কতদিন? বলে আমার আছে তোমার আছে, এসো বন্ধু খাই। আমার আছে তোমার নাই, তো কিসের মাস্ত তো ভাই। কি? এই তো জগতের আত্মীয়তা। যেদিন দেখবেন আপনার এমন কুড়ে ঘর থাকবে, ঘর দিয়ে বৃষ্টি হলে জল পড়ে, আপনার বাড়ির দোরধারে কেউ আসবে না, ফোন দিন ডাকুন, অসুখে মারা যান, তবু দেখতে আসবে না, সময় নেই রে। আপনি যখন 4তলা বিল্ডিং বানাবেন, আপনাকে আর ডাকতে হবে না আমার বাড়িতে এসো, তখন দেখবেন সপ্তাহে অন্তত 2 দিন করে আসবে। কেন? যদি কিছু পাওয়া যায়। কি? এই তো আত্মীয়তা। যাই হোক, তবু আমরা কিছু নিয়ে আসি। আত্মীয় মানে আত্মার সাথে আত্মার সম্পর্ক। আর যিনি সেদিন নদিয়া নবদ্বীপে এলেন, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের পরম আত্মীয়। কেন? আমরা জীবাত্মা, তিনি পরমাত্মা, তাই আমরা আত্মীয়, তিনি আমাদের পরম আত্মীয়। তাহলে আত্মীয় হয়ে যদি আমরা কিছু নিয়ে যেতে পারি, তিনি পরমাত্মীয় হয়ে তিনি কি খালি হাতে আসতে পারে গো? কি মায়েরা, তিনি কি খালি হাতে এলেন? না। কি নিয়ে এলেন? বৈষ্ণব কবিরা বললেন, শোনো, যে ধন সত্যে মুনি ঋষি যোগীরা ধ্যান করে পেল না, যে ধন ত্রেতাতে যজ্ঞানুষ্ঠান করে পাওয়া গেল না, যে ধন তারপরে পূজা অর্চনা করে পাওয়া গেল না, সেই ধন কৃপা করে, শুধু কৃপা বললে ভুল হবে গো, আজকের যে হরিনাম সংকীর্তনটাকে নিয়ে যে ছেলে খেলা করছি আমরা, এই হরিনামটা এমনি এমনি আসেনি। ভগবান হয়ে ভক্তের পায়ে ধরেছিল এই হরিনামটাকে আনার জন্য, পায়ে ধরেছিল যে আমাকে দাও। ভগবান হয়ে পায়ে ধরেছিল, আর পায়ে ধরার জন্য সেই ভক্ত কৃপা করে ভগবানকে এই ধন দান করেছিলেন। কোন সে ধন? বলে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র। ভগবান তো কষ্ট করে নিয়ে এলেন। আচ্ছা, এখানে দীক্ষা হয়েছে কার কার? দীক্ষা নিয়েছেন? বাহ, প্রত্যেকের চরণে আমার 100 কোটি দণ্ডবত প্রণাম। গুরুমন্ত্র জপ করেন? জপ করেন তো? বেশ, তাহলে বলতে কারোর অসুবিধা হবে না। তাহলে সেদিন নিয়ে এলেন কি? 16 নাম 32 অক্ষর নিয়ে এলেন। তাত্ত্বিক কবি বললেন, তাহলে গৌর যদি 16 নাম 32 অক্ষর নিয়ে এলেন, তাহলে আজকের এই পদাবলী কীর্তনটা কেন? কেন? বললেন, শোনো, এই হরিনাম সংকীর্তন 16 নাম 32 অক্ষরটা না বড় তিতো। কেন তিতো?
তার প্রমাণ আপনাদের গ্রামেও হবে। কি করে? এই গ্রামে শুধুমাত্র কি আপনারা রয়েছেন আর কেউ নেই? এই কজন মানুষ কি এই গ্রামে বাস করেন? নিশ্চয়ই নয়। একটা করে ঘর থেকে বাড়ি থেকে যদি একজন করে আসেন তাহলে এখানে আর জায়গা দেওয়া যাবে না। কিন্তু ফাঁকা কেন? বলছে যে বড় তিতো লাগে, এ সবাই খাবে না। তাই বৈষ্ণব কবিরা বললেন, শোনো, ছেলে যদি ভুল করে বাবা মা কখনো ভুল করবে না। কি? ডাক্তারখানায় যান, যদি ফোঁড়া ওঠে, ডাক্তার যদি বলে ফোঁড়া কাটতে হবে কিংবা ইঞ্জেকশন দিতে হবে, একটু লাগে না? কি লাগে? তৎক্ষণাতের জন্য একটু লাগে, কিন্তু একটু লাগাটা যদি সহ্য করে নিতে পারি তাহলে পরবর্তী সময় আমরা আরাম পাবো। কিন্তু আমরা সেই পথে হাঁটবো না, তিতো লাগে। আচ্ছা মায়েরা দেখবেন, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা উচ্ছে কিংবা নিম পাতা দিলে এরা খেতে চায় কি? মায়েরা খেতে চায়? খেতে চায় না। আপনারা মায়েরা খুব বুদ্ধিমান। কি করলেন? ওই উচ্ছে কিংবা নিম পাতার সাথে মনে করুন একটু সজনে খাড়া, একটু কাঁচকলা, একটু বেগুন, একটু বড়ি, এই সমস্ত দিয়ে একটা তরকারি রান্না করা হয়। তার নাম কি? ডেলি কি নাম মা? শুক্তো। ওইটা যদি পাতে দেওয়া যায়, ছেলেপুলেরা একটু হলেও খায়। বোঝা গেল কি? বেশ। তৎকালীন বৈষ্ণব কবিরা বুঝতে পারলেন যে কলিযুগে হরি নাম তো আনা হলো, গৌর তো নিয়ে এলেন, কিন্তু এরা বলবে না, এরা শুনবে না। না বলবে, না শুনবে, আবার ক্রিটিসাইজ করবে যারা শুনবে তাদেরকে, আর যারা বলবে তাদেরকে। সুতরাং ছলে বলে কৌশলে এদের তো খাওয়াতে হবে, নাহলে উদ্ধার হবে না। কি করলেন? এই 16 নাম 32 অক্ষরটাকে মাঝখানে রেখে আমার গোবিন্দের যত লীলা, সেই লীলাগুলোকে পদাবলী দিয়ে রচনা করে বিভিন্ন সুর তাল লয় ছন্দ সব কিছু একটা করে সবজির মতো দিয়ে দিয়ে একটা তরকারি রান্না করে দিয়ে গেলেন তৎকালীন বৈষ্ণব কবিরা, যে তরকারিটার নাম বর্তমান দিনে এই পদাবলী কীর্তন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। বেশ, প্রথমবার এসছে আমাদের চরণে, তাই আমি চাইবো মা একটু কষ্ট হয় হোক, একটু তিতো লাগে লাগুক। আর যারা হেঁটে কিংবা উঠে আসতে পারছেন না তাদেরও চরণ ধরে বলি, যারা এই মাইক বা সাউন্ড সিস্টেমের দ্বারা যারা শুনছেন, ঘরে বসে একটুখানির জন্য হলেও এই নামটাকে একটু স্মরণ করুন, বদন ভরে একবার বলুন। যারা আসতে পারেননি, জয় রাধে, তাহলে বলবো কি মায়েরা? আচ্ছা বেশ, বাবাদের চরণ ধরে বলবো। এমন মহতী হরিসভা গোবিন্দের কাছে প্রার্থনা করি প্রতি বছর হোক, আরো বড় আকার ধারণ করুক। সবাই হয়তো আসবে, কিন্তু আমি জানি না সেদিন আমি আর আসতে পারবো কিনা। কে কারোর গ্যারান্টি আছে যে আগের বছরে আমি আসব? কেউ বলতে পারবে না। তো এই যখন দিন এসেছে, দিনটাকে একটু কাজে লাগিয়ে নি সবাই মিলে। জানি না এই দুর্লভ মানব জনম আর হয় কি না হয়, তাই সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে করতালি দিয়ে আমরা সেই গোবিন্দের সাথে, আমার গৌর হরির সাথে আমরাও আজ একটু আনন্দ করব সেই নাম বলতে বলতে। কোন সে নাম আমার বলবেন তো সবাই? বেশ, দেখি একটু স্যাম্পল, দেখি একটু উলুধ্বনি শঙ্করধ্বনি হোক দেখি। বেশ, সাউন্ড আর একটু বাড়তে হবে কিন্তু। কি এই দেখুন, বৃন্দাবন অনুভবটা যদি আমাদের না আসে তাহলে কি করে হলো? কি আপনাদের উলুধ্বনি কলতানে, হরিধ্বনির কলতানে আশেপাশের মানুষ যেন বুঝতে পারে যেখানে একটা নব বৃন্দাবন নির্মাণ করা হয়েছে। তাই দায়িত্বটা আপনাদের। যারা আসেনি তারা যেন আফসোস করে, যাহারি কি আনন্দ আমি মিস করে দিলাম। সবাই মিলে আমরা সেই নাম বলতে বলতে একটু আনন্দ করব। সবাই উলুধ্বনি মায়েরা। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম, কেউ বাদ যাবেন না। রাম রাম হরে হরে, উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আস্তে 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 আস্তে। আমি আপনাদের উপরে ভরসা করে বললাম যে মায়েরা যারা আসেনি তারা যেন আফসোস করে, কিন্তু এখন তো আপনাদের দেখে আমার আফসোস হচ্ছে যে কেন পড়ে মরতে এখানে এলাম। মায়েরা খুব কষ্ট হচ্ছে, ঠান্ডা আর আছে। এই দেখেছেন আস্তে আস্তে, এই এখন দেখবেন প্রত্যেক বাড়িতে দেখবেন গ্যাস অম্ল আর আরেকটা রোগ হচ্ছে বাপ, প্রত্যেক বাড়ি ধরেছে। কেন? এই আমাদের কুড়ুমির জন্য। যাদের বাতে ধরেছে ডাক্তারখানায় ডাক্তার বললো এ রোগের আর ট্রিটমেন্ট নেই, ফিজিওথেরাপি করতে হবে, ব্যায়াম করতে হবে। তো আমাদের এই ভারতবর্ষের বুকে একজন বাবা এসছেন, কি নাম মায়েরা, কি নাম? এ সব ঠিক বলেছে। হ্যাঁ, ওনার কাছে যান যে আমার বাতে ধরেছে। উনি তখন কি শেখাচ্ছেন? এই সারাদিনে সকালবেলা 50 বার, সন্ধ্যাবেলা 50 বার এরকম এরকম করো, রোগ ভালো হবে। এইবারে বাড়ি এসে উনি বলেছেন 50 বার, আমি করছি কত 500 বার। কেন? ধরেছে তো, কি ধরেছে তো। ইনি রামদেব বাবা বললেন, আমরা শুনি বা শুনলাম বা শুনছি। আর যিনি রামদেব বাবারও বাবা, এই জগতের বাবা, আজ থেকে 537 বছর পূর্বে বলে গেলেন, শোন কলিহত জীব, সকাল সন্ধ্যা একবার দুটি বাহু উত্তোলন করে করে করতালি দিয়ে হরিনাম কর রে, ভগবান পাবে কিনা জানি না, নিরোগ দেহ তোদের থাকবে নি। তাই গৌর হরি বল হরি বল। তাহলে ওই বাবার কথা শুনতে পারি আর জগতে পিতার কথা শুনতে পারি না কি? এইবারে আপনারা নিজে নিজে ডিসাইড করুন, মনস্থির করুন যে আপনারা কার কথাটা শুনবেন। এই পর্যন্ত আপনাদের চরণ ধরে বললাম, এবারে নিজের নিজের ব্যাপার। হরে কৃষ্ণ উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কেউ বাদ যাবেন না, সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশ,
আস্তে, এবার পুরস্কার দেওয়া হবে। অনেকে ভাবছেন কই বাবা আগে তো বলেনি যে পুরস্কারের ব্যবস্থা আছে কি, তাহলে দুটো করে হাত ধার করে আনতাম কি। আস্তে, আমার পুরস্কার আমি দেবো না, কেন? আমরা তো মানুষ, আমরা সুযোগ পেলে খালি নিতে জানি, এই দেওয়া অভ্যেসটা আমাদের নেই। সুতরাং দিচ্ছেন কে? যিনি দেওয়ার মালিক, এই জগৎ সংসারে যিনি দেওয়ার মালিক তিনি দিচ্ছেন কে? আমার গৌর সুন্দর। শোনো, এই জায়গাটায় ঝিঝি পোকা লেগেছে নাকি? আমা আয়, মা আয় আমার এখানে, এসো মা, এখানে এত জায়গা আছে। আচ্ছা, আমার মনে হয় এই জায়গাটা কোনো মধু মিশানো আছে নাকি? আস্তে 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 আস্তে, একটু স্থির। দেখুন, একজনের জন্য অন্য মানুষের কিন্তু ক্ষতি হবে, সময়টা কিন্তু পার হয়ে যাবে। আমার পরে আবার পরবর্তী সম্প্রদায় রয়েছেন, তারাও তো গাইবেন নাকি? তো ক্ষতি যদি আপনারা ডেকে আনেন, সেখানে আমার কিছু করার থাকবে না। আস্তে আস্তে আস্তে, ওই ভুলে গেছি কোথায় ছিলাম না, এবার দাঁড়িয়ে থামো। পুরুষ কে দিচ্ছে? আমার গৌর সুন্দর। শোনো, যারা মারিস মা মারিস রে ভগবান, এই জায়গাটা কি হয়েছে? মাইক্রোফোন কি ঘুরিয়ে নিল? কে মারে, কে গল্প করে? আস্তে, শোনো, যারা আমার সাথে হরিনাম সংকীর্তন করলে, দুটি বাহু উত্তোলন করে বদন ভরে হরিধ্বনি হরিধ্বনি সংকীর্তনী করলে আশীর্বাদ করি তোমাদের, আগামী জন্মে যদি আবার তোমরা এই মানব দেহ ধারণ করো, এমনই সচল দুটো হস্ত পাবে, সচল পদ পাবে, সচল মানে বদনে বাক্য থাকবে, এই আশীর্বাদ তোমাদের। এবার কিছু কিছু জন তাকিয়ে আছে, এরা কারা? এরা এরা কি? আর এরা হচ্ছে এরা। যেই বলেছে পুরস্কার, গল্প বন্ধ হয়ে গেছে। যদি কিছু পায়, আশা মানুষ তো, এবার এরা কি আছে আমাদের কি দেয়? গরু বলছে শোনো, তোমাদের জন্য একটা ব্যবস্থা আছে। কি? সান্ত্বনা পুরস্কার। কি সেই পুরস্কার? শোনো, আগামী জন্মে যদি আবার মানব জন্ম পাও, এই যে পদ আছে, পদ দুটো থাকবে, কিন্তু আমার কৃষ্ণ নামে যে হাতটা উঠলো না, ও হাতের আর তোমাদের প্রয়োজন নেই। তাই আশীর্বাদ করি, ওই হাত দুটো পা হয়ে যায়। আর যে বদনে শুধু গল্প করে গেলে, ওই বদনে শুধু খেয়ে গেলে, আবার যদি বদন পাও, শুধু খাওয়ার কাজে লাগবে, আর কোনো কাজে লাগবে না। মানে বদন তো থাকবে, কিন্তু বদনে আর তোমার বাক্যের প্রয়োজন নেই। কেউ ঘাবড়াবেন না। তাহলে কি হলো? দুটো পা ছিল, হাত দুটো পা হলো, আর বদন আছে কিন্তু শুধু খাবে। তাহলে কি হলো মায়েরা? না না না, ঘাবড়াবেন না কেউ, আবার সুযোগ আসবে, কথা দিলাম। ট্রেন মিস হতেই পারে। মনে করুন কোথাও যাচ্ছেন, একটা বাস চলে গেছে, বাস চলে গেছে, আর বাস আসবে, আবার সুযোগ আসবে, কিন্তু কথা দিন সেই সুযোগ আর কেউ হাতছাড়া করবে না। কি মনে থাকবে? বেশ, এইবার এই এত হাতে ধরে পায়ে ধরে গৌর কেন বললেন একবার কৃষ্ণ বল, তোরা একবার হরি বল? কি কারণ ছিল তা? বেদে বললেন, যার লোমকূপের মধ্যে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড খানা রয়েছে, তার কি দরকার ছিল ঘুমে পড়ে গড়াগড়ি যাওয়া? তার কি দরকার ছিল মার খাওয়া? তার কি দরকার ছিল ঘর বাড়ি সবকিছু ছেড়ে সন্ন্যাস হয়ে চলে যাওয়া? কি প্রয়োজন ছিল? বললে, ওরে তোরা বুঝলি না কলি হতো জি, ওরে পাগল, এই কলি যুগের ধর্মান্ধ কামান্ধ পাপান্ধ জ্ঞানান্ধ দুরাচারী ব্যভিচারী
কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমার গৌর নিজের সর্বস্ব লুটিয়ে দিয়ে ঘর ছাড়া হয়েও তিনি চলে গেলেন। তোরা এখনো বুঝলি না? তবু আমরা বলবো, কেন বলবো না? আস্তে 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 এই জায়গাটা কি সমস্যা হয়েছে আমাকে বলুন। আমি চরণ ধরে বলি, মা দেখুন একটা কথা বলি, কীর্তন ভাবের বিষয় তো, আন কথা যদি বারবার কানে আসে ভাব নষ্ট হয়। চরণ ধরে বলি, একটু নীরবতা পালন করে চলাফেরা করলে কি হয় না মা? আস্তে 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 বলতে শোনো, নাম তো নিয়ে এলো কিন্তু আমরা বলবো কেন? বলবো না? বলবো কেন? আমার অনেক টাকা আছে, 3-4 তলা বাড়ি, অনেকগুলো গাড়ি, ছেলে চাকরি করে, বিয়ে দিয়েছি, বৌমা সেও স্কুল মাস্টার। সুতরাং পরে পরে ওই 4 তলা থেকে নেমে এসে ঘর বিছিয়ে দিয়েছি, এখানে কেন বসবো? আসি আর না আসি, বাড়িতে বসেও বা কেন কীর্তন শুনবো বা কেন কীর্তন করবো? ভগবান পেতে গেলে শুধুমাত্র যে কীর্তন এসে বসে বসে শুনতে হবে তা নয়, আপনার ঘরে বসে কীর্তন করলেও তথাপি আসতে হয় এখানে। কেন? মঠে যান, মন্দিরে যান, যত তীর্থ আছে আপনি চলে যান, আপনি কোথাও গিয়ে তাকে খুঁজে পাবেন না। তাকে পাবেন কেমন করে? কোন একটা মূর্তি হয়ে তাকে দাঁড় করানো হয়েছে, কোন একটা সাকার রূপ দিয়ে তাকে রেখে দেওয়া হয়েছে, সেখানে বহু ভক্ত যান, বহু মানুষ যান। তাহলে আমরা তো যাই কেন? কেন যাই? বলে ভক্ত সঙ্গ করতে, গোবিন্দ পেতে নয়। আমার মধ্যে ভক্তি শ্রদ্ধা নেই, ভগবত তত্ত্ব জ্ঞান আমার মধ্যে নেই, আমি কি করে ভগবান পাবো সেই জ্ঞানও আমার নেই। তাই মঠে মন্দিরে গিয়ে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের যদি চরণ ধুলি আমি মস্তকে দিতে পারি, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের যদি করুণা বা কৃপা যদি আমার মাথায় বর্ষিত হয়, সেই বৈষ্ণবের কৃপা বলে হা গৌর তোমার হলামে বলে আমরাও সেই কৃষ্ণ চরণ লাভ করতে পারি। সেই জন্য এই গ্রামে গ্রামে হরিসভা নির্মাণ করা হয়, এতগুলো ভক্ত যাতে একত্রিত করা যায়। আমরা তাও বলব না। বর্তমান দিনে প্রত্যেকটা বাড়িতে বা শিক্ষিত ছেলে মেয়েরা আছে, প্রত্যেকটা বাড়িতে। আর বেশিরভাগ মানুষের এখন বক্তব্য যে শাস্ত্র পড়ে কি হবে, শাস্ত্রের মধ্যে আছেটা কি, পড়তে তোমাদের হবে না। শাস্ত্র নাকি আজগুবি গল্প, বানানো গল্প। বেশ, ইতিহাসটা তো আর বানানো গল্প নয়। প্রত্যেক বাড়িতে ছেলে মেয়েরা শিক্ষিত, তারা ইতিহাস বইটা পড়ে। আমি ধর্মশাস্ত্রকে গ্রন্থকে একটু সাইডে সরিয়ে দিলাম, একটু ইতিহাসের পাতা খুলছি, একটু মনে করিয়ে দিই, একটু মন দিয়ে শুনুন যে গৌর কেন বললেন হাতে ধরে পায়ে ধরে যে একবার তোরা কৃষ্ণ বল। সম্রাট অশোকের নাম নিশ্চয়ই সবাই শুনেছেন। কি মায়েরা অশোকের নাম শুনেছেন? কি বাবা শুনেছেন না অশোকের নাম? যার নামে আমাদের ভারতবর্ষে এখন অশোক স্তম্ভ যে চিহ্নটা, এই সম্রাট অশোক, আবারও বলছি, এটা কোনো ধর্মগ্রন্থের কথা নয়, এটা ইতিহাসের কথা, যেটা প্রত্যেকটা ধর্মের মানুষ এটা মানে। ইতিহাসের পরীক্ষায় যারা স্টুডেন্ট যারা পরীক্ষা দেয় তাদের এই প্রশ্নগুলো আসে, তাদের লিখতে হয় সম্রাট অশোক সম্পর্কে। এই সম্রাট অশোক সিংহাসনের লোভে 100 খানা ভাইকে হত্যা করেছিল। সিংহাসন পেল, কিন্তু পেয়েও
শেষের দিনে এসে অশোকের চেতনা ফিরে গেল। মাথার সোনার মুকুট খুলে সিংহাসনে রেখে স্বর্ণ আদি মণিমুক্তা দিয়ে খচিত বসন একটা একটা করে খুলে দিয়ে গেরুয়া বসন ধারণ করে গৌতম বুদ্ধের নিয়ম মেনে উপদেশ মেনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শুধু তা নয়, সারা ভারতবর্ষ শাসন করেছেন যে মানুষ, আমার জানা নেই যে আপনাদের এই গ্রামে কজন সেই ধনী ব্যক্তি আছে যে কিনা সারা ভারতবর্ষের ধন তার কাছে আছে। অশোকের কাছে ছিল সারা ভারতবর্ষের ধনের মালিক হয়েছিলেন তিনি, কিন্তু অন্তিম কালে এসে সব ছেড়ে দিয়ে ও মায়েরা গেরুয়া বসন করে এই একটা ওই নারকেলের মালা দেখেছেন, সেই একটা মালা নিয়ে প্রতিবেশীর দ্বারে দ্বারে, রাজ্যের দ্বারে দ্বারে সেই জীবনে ভিক্ষা বৃত্তি করেছেন। তার নাম সম্রাট অশোক। কেন? কিন্তু ভারতবর্ষের রাজা হয়েছিল। এর থেকে কি প্রমাণ হলো? এর মধ্যে কিছু নেই। অর্থে শান্তি কিনতে পারে না, অর্থ দিয়ে সময় কিনতে পারবেন না। আমরা অনেক টাকা আছে, 10 লক্ষ টাকা দামের আপনি বিছানা কিনতে পারেন, আপনার এত টাকা নেই আপনি ঘুম কিনবেন। আপনার অনেক টাকা আছে, 2 লক্ষ টাকা দামের ঘড়ি কিনতে পারেন, সময়কে বেঁধে রাখার ক্ষমতা কিন্তু আপনার নেই। অশোক বুঝলেন যে অর্থ দিয়ে শান্তি কেনা যায় না, শুধুমাত্র ক্ষমতার লোভে, সিংহাসনের লোভে আজ আমি স্বজন হারা হয়ে পড়েছি। ঠিক জনগণ, ঠিক শেষ জীবনে অশোক কলম নিয়ে গেলেন। সারাটা জীবন সোনার পাত্রে ভক্ষণ করে, সোনার পাত্রে সেবা করে, সারাটা জীবন সোনার বিছানাতে শয়ন করে যে সুখ আমি পাইনি, এই এক পাত্রে ভোজন করে তার থেকে অনেক বেশি সুখ বা শান্তি আমি পেয়েছি। লক্ষ লক্ষ টাকা আমার বিছানায় শয়ন করে আমার ঘুম আসে, বৃক্ষের তলে শয়ন করে আমি শান্তিতে ঘুমিয়েছি। ওগো, আমার মতো তোমরা আর এমন ভুল কেউ করো না। এটা গেল অশোক। আর একজনকে বলি, ইনি তো ভারতবর্ষের রাজা ছিলেন, ছোট। এবারে যার নামটা বলবো, ইতিহাসের পাতায় তার নামটা স্বর্ণাক্ষরে দেয়া আছে। শুধু তাই নয়, তার নাম মানে একটা ত্রাস, যার নাম গ্রিক বীর আলেকজান্ডার। ওনার এত ক্ষমতা ছিল, লোকবল ছিল, যে দেশে ওনার তরবারি রাখবে সেই দেশটা ওনার হয়ে যাবে, এত ক্ষমতাবান উনি ছিলেন। সেই গ্রিক বীর আলেকজান্ডার শেষ জীবনে এসে বিছানায় পড়েছে। সারা পৃথিবী থেকে বাছাই করা ডাক্তার কবিরাজকে আনা হয়েছে বাঁচানোর জন্য। আর ওই আলেকজান্ডারের যিনি সেনাপতি ছিলেন তার নাম হলো সেলুকাস। আলেকজান্ডার সেলুকাসকে ডেকে বলছে, সেলুকাস, ডাক্তারদেরকে বলো যেন আমার ঘর থেকে যেন বেরিয়ে যায়, আর তুমি দরজাখানা বন্ধ করে আমার কাছে এসে বসো। ডাক্তাররা ঘর থেকে বেরিয়ে গেছে, সেলুকাস এসে মাতার কাছে বসেছে। সারাটা জীবন যে হাতে তরবারি ধরে শাসন করেছে, সারাটা জীবন ধর ধর মার মার কাট কাট করেছে, সারাটা জীবনে যে রক্তে নদী লাল করে দিয়ে সারা পৃথিবী জয় করেছে, এটা আমার আপনার মতো মানুষের কথা হচ্ছে না। সারা পৃথিবী জয় করা একটা মানুষের গল্প, এটা ইতিহাস, এটা জীব শিক্ষা। সেই আলেকজান্ডার সেদিন রাজা হয়ে সেলুকাসের সামনে করজোড়ে বসেছে।
সেলুকাস, এ কি মহারাজ, এ কি করছেন আপনি আমার কাছে? আমি যে আপনার ভৃত্য, আমি যে আপনার চাকর। না, আজ তুমি আমাকে আর মানা করো না। অনেক কষ্ট করে আজ আমি এই জায়গায় এসেছি, আজ আর মানা করো না গো। বেশ, বলুন মহারাজ কি বলবেন? শোনো, আমি জানি আমার ডাক এসছে, আমাকে চলে যেতে হবে। ও সেলুকাস, ওই যে ডাক্তারগুলোকে তুমি পয়সা দিয়ে নিয়ে এসছো না, আমি মারা গেলে ওদেরকে বলো ওরা যেন আমার কফিন বাক্সটা কাঁধে করে যেন নিয়ে যায়। আর সেলুকাস উনি খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন, আর দেখবেন ওদের কফিনে করে নিয়ে যাওয়া। কফিন দেখেছেন? সৈন্যরা মরে গেলে ওই কফিনে করে নিয়ে আসে, ওই বাক্স খ্রিস্টানদের ওই সমাধি দেওয়া হয় ওই কফিন বাক্স। সেলুকাস আমাকে যখন কফিন বাক্সে করে নিয়ে যাবে, কফিন বাক্সে ঢাকনাটা দেবে না, আর আমার হাত দুটো বুকের উপর রাখবে না, হাত দুটো নিচে ঝুলিয়ে দিয়ে। আর সেলুকাস সারাটা জীবন ধরে যে অর্থ আমি সংগ্রহ করেছি, কত মায়ের কোল খালি করেছি, কত বৃদ্ধ পিতা মাতাকে আমি কাঁদিয়েছি, আমাকে যখন নিয়ে যাবে ওই অর্থগুলো আমার পিছনে পিছনে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে যাবে। সেলুকাস সেদিন অবাক হয়ে গিয়েছিল, এটা কোন মানুষ? ইনি কি আমাদের রাজা আলেকজান্ডার? মহারাজ, আপনার কি হলো? আপনি আমাকে বলছেন কেন? আমরা থাকতে, আমরা এতগুলো মানুষ থাকতে ডাক্তার কেন নিয়ে যাবে কাঁধে করে? সেলুকাস, আমি জগৎকে শিক্ষা দিয়ে যেতে চাই, আলেকজান্ডার হই আর পথের ভিখারি হও। যেদিন ডাক আসবে সেদিন আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ডাক্তার পারে কোনটা? দেহকে বাঁচাতে, দেহটা, কিন্তু জীবনকে আটকে রাখার ক্ষমতা পৃথিবীর বুকে কোনো ডাক্তারের এখনো হয়নি। সেলুকাস, তোমার যত টাকা থাক তুমি মৃত্যুকে কিনতে পারবে না। কফিন বাক্সটা খুলে নিয়ে যাবো কেন? ও সেলুকাস, সারাটা জীবন কত মায়ের তো কোল খালি করেছি, তাদের তো সন্তান আর ফেরত দিতে পারবো না। তাই তারা রাগে, ঘৃণায়, ক্রোধে যদি আমার নাম করে গালাগালি দিতে দিতে যদি পায়ের জুতোটা খুলে যদি আমাকে মারে, কেউ যদি আমার নাম করে আমার গায়ে থুতু ফেলে, আমি জানবো গো হে দয়াময়, এনাদের এই ঘৃণাগুলো সব কিছু আমাকে দিয়ে তুমি আমাকে অপরাধ মুক্ত করে দাও। আর অর্থগুলো ছড়াবো কেন? জগৎকে শিক্ষা দিয়ে যেতে চাই। আমি এসেছি খালি হাতে, যাব খালি হাতে। তাহলে কিসের জন্য? আমি তো যাচ্ছি, এই তো খালি হাত, দেখো হাত দুটো ঝুলছে, খালি হাত। আর যেদিন এসেছিলাম সেদিনও খালি হাত। তাহলে সারা জীবন করলামটা কি? যা নিয়ে যাব না সেটার পিছনেই ছুটে মরলাম। হে জগৎ, আমি আলেকজান্ডার হয়ে যে ভুল করে গেলাম, সারাটা জীবন যেটা করণীয় ছিল সেটা করতে পারলাম না, যেটা করণীয় ছিল না সেটা করে গেলাম। তাই তোমরা দ্বিতীয় যেন কেউ আর আলেকজান্ডার হইও না। এই শিক্ষাগুলো আমরা পড়ি, ইতিহাসগুলো পড়ি, পরীক্ষার খাতায় প্রশ্ন এলে লিখি, কিন্তু শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য, পাস করার জন্য, ভালো নাম্বার পাওয়ার জন্য কেউ ভিতরে নিয়ে উপলব্ধি করি না যে এই জীবনীগুলো ইতিহাসের পাতায় কেন দেওয়া হয়েছে, যাতে করে আমি যেন আর ভুল পথে না যাই। সেই জন্য এই মহামানবদের জীবনীগুলো ইতিহাসের পাতায় দেওয়া হয়েছে, আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে, এই কারণে
যেন দ্বিতীয় আমি আলেকজান্ডার কিংবা অশোক না হয়ে উঠি।